আর একটু পানি দিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? গুড মর্নিং সালমান খান, গুড মর্নিং। কি দরকার? আপনার নাম্বার দিয়ে দেওয়ার কোনো দরকার আছে? আপনার নাম্বার দিয়ে কি করব আমি, বলেন? আপনার নাম্বারটা দিয়ে আমি কি করব? আর পাবলিক প্লেসে কেউ কারোর নাম্বার দেয়? আপনি রাজমিস্ত্রি হোসেন দেখে আপনার নাম্বার হচ্ছে সব জায়গায় অ্যাভেলেবেল থাকবে, এটা কেমন কথা? নাম্বার দিলেন আর আমি হচ্ছে ফোন দিয়ে দিলাম। আমার এত দরকার আপনাকে। আর নিজের প্রাইভেসিটা নিজে বজায় রাখেন। কত বাজে? আই মিস ইউ। তাই আমাকে মিস করেন? সবাইকে গুড মর্নিং। সবাই ঘুমাচ্ছে। ভাবলাম আমিও একটু লাইভ হয়ে যাই, বের হয়ে যাবো এখনই বাসা থেকে। কারণ আমি সারা রাত না ঘুমালেও আমাকে সকালে উঠতে হয়, আমার কাজগুলো আমাকে করতে হয়। আজকে ওয়েদারটা সকালবেলায় বের হলাম, মানে অনেক বাতাস, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যে গরম পড়ছিল, মাই গড মাই গড, প্রচণ্ড গরম পড়েছিল। ভালো আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন? আমি খুব শর্ট টাইমের জন্য লাইভ আসছি, খুবই শর্ট টাইম। কারণ আমার টাইম টাইম যাচ্ছিল না। আমার এদিকে আমি ঘুমও আসতে পারতেছিলাম না, বিকজ আমাকে বাইরে যেতে হবে, বেবিকে আনতে হবে। ঘুম এসে যদি ঘুম আসার পরে যদি আমি জেগে না উঠি, আলহামদুলিল্লাহ, মানে আমি যদি ঘুমাইতেই থাকি, ওদিকে আমার বেবির স্কুল ছুটি হয়ে যাবে, তাকে কে নিয়ে আসবে? আপনাকে খুব ভালো লাগে ম্যাডাম, থ্যাংক ইউ। কত বাজে আমি একটু দেখি। আমার সকল কাজ আমাকেই করতে হয়, আমার কাজ করে দেওয়ার কেউ নয়। আচ্ছা, আর একটা আমার মনে হচ্ছে যে আপনার কোনো কাজ নাই নাকি?
আমার কাজ নাই, আপনার কাজ নাই? আপনি কি করেন লাইভে এসে? কি করেন? আপনার এত কাজ, আপনার লাইভে কি করেন? হুম? আপনার এত কি বিজি, ব্যস্ত মানুষ, ব্যস্ত টাইম পার করেন, আপনার লাইভে আসার দরকার কি? মানে আমার মনে হচ্ছে যে আমি কোথাও চলে যাই। ওকে, কোথাও চলে যাই কয়েকদিনের জন্য। কোথায় যাব, কোন জায়গায় যাব বুঝতেছি না আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এমডি আলমগীর, কি আলমনূর। ওয়ালাইকুম আসসালাম, আপনিও সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ, গুড মর্নিং। মানে আমার মনে হচ্ছে যে আমি ট্যুরে যাব, দেশের বাইরে যাব আমি। আমার একটু কাগজপত্রের সমস্যা আছে, আমার পেপারসগুলো মানে কিছুটা প্রবলেম। পেপারসগুলো ঠিক হলেই আমি দেশের বাইরে যাব। তো দেশের মধ্যে আমি অ্যাকচুয়ালি কোথাও যেতে চাই। কোথায় যাব আমি বুঝতেছি না। গুড মর্নিং রেহান, গুড মর্নিং। I am from Pakistan. Hello, Pakistan. Hello. রোজা আছি তো, এই জন্য মুখ দিয়ে নেগেটিভ কথা বের করলাম না। আপনার সাথে কিছু করা যাবে আপু? সাইদ, মুস্তারি, তিশা, কি জানি, মাথায় তো টুপি, কোলে বাচ্চা। মানে আল্লাহ আপনাদেরকে যে কি করবে এটা আল্লাহ তালাই ভালো জানেন। মাথায় টুপি দিয়ে, মাথায় টুপি রেখে পাঞ্জাবি পরে এই ধরনের কমেন্ট। যদি সামনে পাইতাম না ওই মাথার টুপি, আর বললাম না, এই যে বললাম না যে রোজা আছি। গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং হাফিজ শেখ। আসসালামু আলাইকুম। এগুলো না করে একটু মরণের কথা কি স্মরণ করেন, কি জবাব দেবেন আপনি কবরের ভিতরে? ওয়ালাইকুম আসসালাম, তারপর হচ্ছে আপনি আমার সালাম নেবেন। কি মধু, মধু, আপনি আপনার কথা চিন্তা করেন, আমার কথা আপনার চিন্তা করতে হবে না। কবরের জবাব আমি দিব, আপনি না। আপনি কবরে যে কি জবাব দিবেন সেটা আগে চিন্তা করেন ভাই যান। আমাকে এত জ্ঞান দিতে হবে না। জ্ঞান দিতে আসছে, এগুলো কেউ করে কি লাভ হবে? তা আপনি এত ভালো মানুষ, ফেরেশতা মানুষ, আপনি কেন একটা মেয়ের লাইভে ঢুকছেন? কি জন্য ঢুকছেন ভাইজান? কেন ঢুকছেন কেন? আগলা পীড়িত দেখান না?
বাইরে প্রচন্ড বাতাস। এই ব্যাপার, স্কিন ঝাপসা হয়ে যায় কেন? মানে পা প্রচন্ড ব্যথা করে আমার। ওরে বেটা, তোর ক্ষমতা আছে নাকি? ওই বেটা, তোর তোর বাপের ক্ষমতা আছে? হ্যাঁ, কয় টাকা? তোর ক্ষমতা আছে, তোর ধারণা আছে আমার প্রতিদিনের খরচ কত? হুম, তোর হিসাব তুই দে। তুই আমারে নিয়ে তোর চিন্তা করতে হবে নাকি? তোর চিন্তা তুই কর। ওরে বাবা, ঠাকা, তোর ধারণা আছে আমার সম্পর্কে? ভালোবাসা পা দিয়ে কি করবে? পা দিয়ে হাঁটবো? পা দিয়ে মানুষ কি করে? হেঁটে হেঁটে কাজ করে, হেঁটে হেঁটে শপিং করতে যায়। পা দিয়ে মানুষ কি করে জানেন না আপনি? হ্যাঁ, আপনি আপনার পা দিয়ে কি করেন বলেন? আপনি আপনার পা দিয়ে কি করেন? ওরে বাবা রে, ব্যানানা। আমার কানে কথা বাজতেছে একচুয়ালি। মানে তোর মাকে নেয় নাকি? তোর ফ্যামিলিতে এরকম আছে নাকি? মানে তোর ফ্যামিলিতে এরকম আছে যে কাউকে টাকা দিয়ে নিয়ে যায়? হ্যাঁ, মনে হয় তোর ফ্যামিলিতে আছে, সেই জন্য তোর চিন্তা ভাবনা এরকম। ঠিক আছে? আর এটা আমার ধারণার মধ্যেই নাই, এটা আমার ব্রেনেই নাই। এভাবে আমরা বড় হইনি যে কেউ কাউকে টাকা দিয়ে নিয়ে যায়। ও মাই গড, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তোর ফ্যামিলিতে এটা আছে, তুই সেটা দেখে দেখে বড় হয়েছিস। তুই যেমন, তুই অন্যকেও তেমন মনে করিস। অন্যকেও সেরকম মনে করিস, বুঝতে পারছিস? ভালো হয়ে যা, ভালো হ। ভালো হইতে পয়সা লাগে না। মানুষ, মানুষের সাথে মানুষ হিসেবে সুন্দরভাবে ব্যবহার কর, চাই কর। তুই একজন মানুষ না? মানুষ হিসেবে মানুষ হিসেবে তুই যে ধরনের কমেন্ট করতেছিস, তুই তো মানুষের কাতারে পড়িস না। আল্লাহ তাআলা এত সুন্দর করে তোরে বানাইছে, হ্যাঁ, আর তোর কমেন্টস
কত বাজে কমেন্ট তুই করিস, এর হিসাব ওই যে উপর আল্লাহকে দিয়ে দিস। পণ্ডিতি করতে আসছে তুই আমার কবরের হিসাব আমি দিব, তোর কবরের হিসাব তুই দিবি। তোর এখানে কি, তোর এই লাইভে কি, তুই কি চাস লাইভে, কি চাস তুই? তোর এই লাইভে কি, তুই তো ভালো ভদ্র মানুষ। আর ভদ্র মানুষের ল্যাঙ্গুয়েজ, ভাষা, কমেন্ট কি এমন হয় বল? পারিবারিক শিক্ষা লাগে। আগে তুই প্রাথমিকভাবে পারিবারিক শিক্ষা নে, তারপর হচ্ছে অন্যদের লাইভে এসে কমেন্ট করবে, ওকে? ফেসবুকে কমেন্ট বক্স খোলা তো, যেটা মনে চাই সেটাই লিখে লিখে ফেলা যায়, কিন্তু এরও যে হিসাব দিতে হয় সেটা কি তুই জানিস বল? আমার তুই শব্দটা খুবই ভালো লাগে, তুই বলতে খুব ভালো লাগে আমার। তুমি তুমি ভালো, তুমি ভালো লাগে না, তুমি আপনি ভালো লাগে না, তুই ওয়ার্ডটা খুবই ভালো লাগে। সকাল সকাল তুই কি করিস? তুই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে কাজে বের হবে, তুই কি করিস? নাকি তুই কাজ করিস না, দুকলা? হুম? এমডি আব্দুল সালাম ভাইয়া, কেমন আছো ছোট বোন সুরভি? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। সালাম নিবেন ভাইয়া। আগের দিন যে লাইভে আসলে কি বুঝলে? বুঝলাম না ভাইয়া আমি। সালাম ভাইয়া, আমি বুঝি নাই আগের দিন যে লাইভে আসলে কি বুঝলে, আমি বুঝতে পারিনি, মানে এই কমেন্টের মিনিংটা আমি বুঝতে পারিনি ভাইয়া। আপনি কেমন আছেন, কি অবস্থা? শামিম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। কমেন্টের উত্তর দেন না কেন? এই যে দিয়ে দিলাম ভাই।